জি, এবার দেখা যাচ্ছে। তো শুরু করি এখন নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واركعوا مع الراكعين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা সাপ্তাহিক ক্লাসে অংশগ্রহণ করলাম আল্লাহ তাআলার ফজল করম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফজলু জামাআতিস সালাহ, ফজলু সালাতিল জামাআহ, জামাতে নামাজ পড়ার যে ফজিলত, যে লাভ, সেটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। প্রথমে তো আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা যারা রুকু করে তাদের সাথে রুকু করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাজরি বি27 দারাজা। নবীজি বলেন, সলাতুল জামাআহ, জামাতের যে নামাজ, জামাতের সাথে যে নামাজ পড়া হয় সেটা তাফদুলু, বৃদ্ধি পায়, সলাত আল ফজরি, একক ব্যক্তির নামাজের থেকে, বি27 দারাজা, 27 গুণ বেশি। অর্থাৎ একজন ব্যক্তি একা একা নামাজ পড়া 27 বার পড়লে যে সওয়াব হবে, জামাতে আমি একবার পড়ে সেই গুণ, আমি সেই সওয়াব আমি পেয়ে গেলাম। তো জামাতের সাথে যদি আমি নামাজ পড়ি তাহলে 27 গুণ সওয়াব বেশি পাবো। তো এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব। وقد واظب النبي صلى الله عليه وسلم على الصلاة بالجماعة طول حياته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা জীবদ্দশায় তিনি গুরুত্ব আরোপ করতেন, খুব গুরুত্বের সাথে জামাতের সাথে সব নামাজ আদায় করতেন। ওয়ালাম ইয়াতাখাল্লাফ আনিল জামাআতি ইল্লা ফি মারাদিহি, তিনি জামাত ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই, তবে যখন একেবারে অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন, কিন্তু তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির ঘাড়ে ভর করে পা লিসলি লিসলি উনি করতেন, মসজিদে যেতেন জামাতে শরীক হওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে জামাতে নামাজ পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন নিজে, অনুরূপ ভাবে সাহাবাই কেরাম, ওয়াকাযালিকা কানা সাহাবাতু ইউহাফিযুনা আলাল জামাআহ, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামাতে নামাজ পড়তেন, এটাকে ওনারা গুরুত্ব দিতেন। ওয়ালাম ইয়াকুন ইয়াতাখাল্লাফ আনিল জামাআহ, জামাত থেকে কেউ হ্যাঁ পরিত্যাগ করতেন না, জামাত ছাড়তেন না। তো যে জামাত ছাড়তো, দুই ধরনের লোক ছিল, ইল্লা মা'যুরুন আও মুনাফিকুন উরিফা নিফাকুহু। এক ব্যক্তি হলো মাজুর, জিনার ওযু আছে, যার ওযু আছে, ওজর আছে, একমাত্র উনি কি করতেন, জামাত ছাড়তেন ওজরের কারণে। আরেক ব্যক্তি হলো মুনাফিকুন ক্বাদ উরিফা নিফাকুহু, ওই মুনাফিক যার নেফাকে, সে যে মুনাফিক এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, একমাত্র ওই মুনাফিক ছাড়া জামাত কেউ পরিত্যাগ করতেন না, ছাড়তেন না। তো নবীজিও জামাত ছাড়তেন না, সাহাবায়ে কেরামও জামাত ছাড়তেন না। ছাড়তেন দুই শ্রেণীর লোক, ওজর ব্যক্তি, যা ওজর আছে, আরেক হলো মুনাফিক। فقد روي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনি সালাতি ইল্লা মুনাফিকুন, আমরা আমাদেরকে দেখেছি নবীজির যুগে যে নামাজ থেকে কেউ, জামাত থেকে কেউ বিরত থাকতো না, জামাত ছাড়তো না, ইল্লা মুনাফিকুন কদ উলিমা নিফাকু, তবে ওই মুনাফিক যার নেফাকি একবারে প্রসিদ্ধ হয়ে গিয়েছে, মানুষের কাছে জানা হয়ে গেছে। আও মারিদুন, অথবা অসুস্থ কোনো ব্যক্তি। ওয়া ইন কানা আল মারিদ লা ইয়ামশি বাইনা রাজুলাইনি হাত্তা ইয়াতিয়া সালাহ, কিন্তু অসুস্থ ব্যক্তিও উনি চেষ্টা করতেন প্রথম দিকে যে দুই ব্যক্তির উপর ভর করে যেন উনি মসজিদে আসতে পারেন, জামাতের সাথে নামাজ পড়তে পারেন। তো এই জন্য জামাতের সাথে নামাজ পড়া, এটা একাকী নামাজ পড়া থেকে নবীজির ভাষা অনুযায়ী 27 গুণ বেশি সব পাওয়া যায়, পূর্ণ পাওয়া যায়। এখন জামাত কাকে বলে? হ্যাঁ, জামাত কয়জন ব্যক্তির মাধ্যমে জামাত সংগঠিত হয় এটা আমরা জানবো। আল জামাআতু হিয়াল ইরতিবাতুল হাসিলু বাইনা সালাতিল মুক্তাদি ওয়াল ইমাম, জামাত হলো এমন একটি বন্ধন
এমন একটি সম্পর্ক আল হাসিলু বাইনা সালাতিল ইমামি ওয়াল মুক্তাদি, যেই জামাত, যে বন্ধন, যে সম্পর্কটা অর্জন হয় বাইনা সালাতিল মুক্তাদি, মুক্তাদির নামাজ ওয়াল ইমাম এবং ইমামের নামাজ, দুইজনের সমন্বয়ে, দুইজনের মাধ্যমে যে একটা বন্ধন, যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, সেটাকে বলা হয় জামাত। তো একা একা করলে তো আরেকজনের সাথে সম্পর্ক হয় না। একা একা করলে জামাত হয় না। সম্পর্ক হবে কিভাবে? একা একা তো আর সম্পর্ক হয় না। তো আমরা বুঝতে পারলাম জামাত বলা হয় ইমাম এবং মুক্তাদির যে পরস্পরের যে নামাজ আছে, নামাজের মাধ্যমে পরস্পরের মাঝে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা অর্জিত হয় জামাতের মাধ্যমে। আর এটা কি, ওইটাই হলো জামাত। যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, অর্জন হয় মুসল্লির নামাজ এবং ইমামের নামাজের মাধ্যমে, এই সম্পর্কটা, এই রপ্তটা, এই ইর্তিবাতটাই হলো জামাত। এখন আমরা জানবো জামাত কয়জন ব্যক্তির মাধ্যমে সংগঠিত হয়। তানাকিদুল জামাআত বিওয়াহিদি মা'আল ইমামি ফিস সালাতি কুল্লিহা ইল্লাল জুমআহ। জুমার নামাজ ছাড়া ইমাম সাহেবের সাথে একজন ব্যক্তির মাধ্যমেই জামাত কি হয়ে যায়? সংগঠিত হয়ে যায়, যত ফরজ নামাজ আছে। অর্থাৎ শুধু জুমার ক্ষেত্রে ইমাম সাহেব ছাড়া একজন, এভাবে কি হয় না, জুমার নামাজের জামাত সংগঠিত হয় না। জুমার নামাজ ছাড়া অন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে আছে, সেগুলোর ক্ষেত্রে আপনার ইমাম সাহেব ব্যতীত আরেকজন যদি সাথে থাকে, তাহলে নামাজ কি হয়ে যায়? সংগঠিত হয়। এখন জুমার নামাজ সংগঠিত হয় কিভাবে? জুমার নামাজের জামাত সেটা কয়জন ব্যক্তির মাধ্যমে হয়? ওয়াতানাকিদুল জামাআতু ফি সালাতিল জুমআতি বিসালাসাতি রিজালিন। হানাফি মাযহাব অনুযায়ী ইমাম সাহেব ব্যতীত যদি জুমার নামাজের মধ্যে 3 জন লোক থাকে, তার মানে কি ইমাম সাহেব সহ 4 জন, ইমাম সাহেব সহ যদি 4 জন, ইমাম সাহেব ব্যতীত 3 জন লোক যদি জুমার নামাজে উপস্থিত থাকে, এইভাবে যদি নামাজ পড়ে, তাহলে কি হয়? জামাত সংগঠিত হয়। হ্যাঁ। আর জুমার নামাজ ছাড়া অক্তীয় নামাজ যে আছে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলোর ক্ষেত্রে ইমাম সাহেব ব্যতীত যদি একজন হয়, তাহলে কি হয়ে যায়? জামাত সংগঠিত হয়ে যায়। তো আমরা জানতে পারলাম যে জামাতের যে ফজিলত, একা নামাজ পড়ার থেকে 27 গুণ বেশি। এরপর আমরা জানলাম যে জামাত কাকে বলে। মুসল্লি নামাজ এবং ইমামের নামাজের মাধ্যমে যে একটা সম্পর্ক অর্জিত হয়, সেটাকে কি বলে? জামাত বলে। ওক্তিয়া নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব ব্যতীত একজন হলেই জামাত সংগঠিত হয়ে যায়। আর জুমার নামাজের ক্ষেত্রে আপনার ইমাম সাহেব ব্যতীত 3 জন লোক যদি থাকে, তাহলে কি জামাত সংগঠিত হয়। এখন আমরা জানবো জামাতের কি হুকুম। জামাত তো সংগঠিত হয়, জামাতের কি হুকুম? জামাতে নামাজ পড়ার কি হুকুম? এটা কি ফরজ, এটা কি নফল, এটা কি সুন্নত, নাকি ওয়াজিব? এটা আমরা জানবো। তুসান্নুল জামাআতু লিররিজালি সুন্নাতু আইনিন মুআক্কাদাতিন শাবীহাতিন বিল ওয়াজিবি ফিল কুওয়াতি লিসসালাওয়াতিল খামস। জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদা, যেটা ওয়াজিবের পর্যায়ে, ওয়াজিবের সাথে সাদৃশ্য, এটা জামাতের হুকুম। অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিবের পর্যায়ে বলা যায়। সুন্নতে মুআক্কাদা মাআল ওয়াজিব, ওয়াজিবের সাথে, ওয়াজিবের কাছাকাছি ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। ওয়ালা ইয়াজুজু তাখাল্লুফু আনিল জামাআতি ইল্লা বিউযরিন শারঈয়্যিন, মান ই'তাদা তারকাল জামাআতি বিদুনি উযরিন ফাকাদ আছিমা। এই জন্যই বলা হয় যে ওয়ালা ইয়াজুজু তাখাল্লুফু আনিল জামাআতি, জামাত পরিত্যাগ করা এটা কি না? জায়েজ না, পরিত্যাগ করা যাবে না, যেহেতু এটা ওয়াজিবের পর্যায়ে। ইল্লা বিউযরিন শারঈয়্যিন, তবে যদি শরঈ কোনো উযর থাকে, হ্যাঁ, শরীরে যদি কোনো ওজর থাকে, তাহলে সেটা সাপেক্ষে আমি জামাত ছাড়তে পারবো। সেটা আমাদের সামনে আলোচনা আসবে যে কোন কোন কারণে, কোন কোন ওজরের কারণে জামাত পরিত্যাগ করা যায়, ছাড়া যায়, না গেলেও কোনো সমস্যা হয় না। এখন কোন ব্যক্তি যদি জামাত ছাড়াকে এটা অভ্যাস করে নেয়, যে রীতিমতো উনি জামাত পরিত্যাগ করেন, ছেড়ে দেন, ফাকাদ আসিমা, তাহলে উনি গুনাহগার হবেন। যেহেতু ওয়াজিব ছাড়তেছেন, এই জন্য উনি কি হবেন? গুনাহগার হবেন। এখন তুশতারাতুল জামাআতু লিসসালাতিল জুমআতি ওয়াল ঈদাইন। তাহলে আমরা জানলাম যে জামাতের হুকুম হলো যেটা ওয়াজিবের পর্যায়ে। আর এই জামাত আপনার সুন্নতে মুআক্কাদা মাআল ওয়াজিব, পরিত্যাগ করা এটা কি করা যাবে না? জায়েজ হবে না, বৈধ হবে না। এখন তারপরেও যদি নামাজ পড়ে, যেমন ঈদের নামাজ, এটা জামাত ছাড়া কি হবে না? ঈদের নামাজ সংগঠিত হয় না। অনুরূপ ভাবে জুমার নামাজ, এটাও কি হয় না? জামাত ছাড়া এটা সংগঠিত হয় না, একমাত্র জামাতের মাধ্যমে আদায় করতে হবে।
তুশতারাতুল জামাআতু লিসসালাতিল জুমআতি ওয়াল ঈদাইনি, ঈদের নামাজের জন্য এবং জুমার নামাজের জন্য। ঈদের ফিতর, ঈদুল আজহা, হ্যাঁ, রমজানের পরে যে শাওয়াল মাসের প্রথম তারিখে যে ঈদ, হ্যাঁ, জিলহজের 10 তারিখে যে ঈদ, সেগুলোর ক্ষেত্রে আপনার জামাত হলো শর্ত। তাহলে শর্ত যদি না থাকে তাহলে জামাত হবে না, জামাত না হলে নামাজও হবে না। ফালা তাসিহু সালাতুল জুমআতি ওয়াল ঈদাইনি বিদুনিল জামাআহ। সুতরাং ঈদের নামাজ এবং জুমার নামাজ এটা আপনার জামাত ছাড়া এটা কি হবে না, শুদ্ধ হবে না। তুসান্নুল জামাআতু সুন্নাতুন কিফায়া মুআক্কাদা লিসালাতিত তারাবিহ ওয়া লিসালাতিল কুসুফ। আরেকটা হলো তারাবির নামাজের ক্ষেত্রে যে জামাত, সেটা হলো সুন্নতে মুআক্কাদা, সেটা ওয়াজিবের পর্যায়ে না, সেটা শুধু সুন্নত। আরেকটা হলো আপনার সূর্য গ্রহণ এর যে নামাজ আছে, এটার জন্য জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। তুস্তাহাব্বুল জামাআতু লিসালাতিল বিতরি ফি রমাদান। আর শুধু রমজান মাসে বিতরের নামাজ জামাতের সাথে আদায় করা এটা হলো মুস্তাহাব, একে একেও আদায় করা যায়। কিন্তু তারাবির নামাজ এটা হলো সুন্নতে মুআক্কাদা। আর অন্যান্য নামাজের ক্ষেত্রে সেটা আপনার ওয়াজিবের পর্যায়ে। এখন সলাতুল বিতির যেটা রমজান মাসে শুধু জামাতে পড়া যায়, এটা হলো মুস্তাহাব। তুকরাহুল জামাআতু তানজিহান লিল বিতরি ফি গায়রি রমাদান। কিন্তু বিতিরের নামাজটায়, যে বিতিরটা রমজানে জামাতে পড়া মুস্তাহাব ছিল, সেই বিতির নামাজ যদি আমি রমজান ছাড়া অন্য কোনো সময় জামাতে পড়ি তাহলে এটা আবার মাকরুহ হবে। হ্যাঁ, রমজান ছাড়াও এটা একা একা পড়তে হবে, কিন্তু রমজানের ক্ষেত্রে যেহেতু তারাবির সাথে লাগাওয়া সম্পর্ক, তারাবির পরপরই জামাতের সাথে পড়া এটা হলো মুস্তাহাব। বাকি রমজান ছাড়া যদি বিতির নামাজ জামাতে পড়ে তাহলে এটা কি হবে, মাকরুহ হবে। ইদা ওয়াযাবু আলাইহা, যদি এটা অভ্যাস করে নেয় যে আমি সবসময় কি করি, বিতির নামাজ রমজান ছাড়া ওইগুলাতেও আমি কি করি, জামাতের সাথে আদায় করি। তুকরাহুল জামাআ ফাইন সাল্লু মাররাতান আও মাররাতাইনি মিন গায়রি মুওয়াযাবাতিন ফালা বা'সা বিহি। কিন্তু রমজান ছাড়া যদি আমি বিতিরের নামাজটাকে আপনার জামাতে পড়াকে অভ্যাস না করে ফেলি, অর্থাৎ কোনো কোনো সময় পড়ি, একবার দুইবার হঠাৎ এরকম করি, তাহলে কি হবে না, মাকরুহ হবে না। কিন্তু যদি আমি অভ্যাস করে নিই তাহলে এটা কি হবে, মাকরুহ হবে। তুকরাহুল জামাআতু লিসালাতিল কুসুফ। কুসুফ চন্দ্র গ্রহণের যে নামাজ, এটার জন্য জামাত করা এটা হলো মাকরুহ। চন্দ্র গ্রহণের নামাজ একা একা পড়তে হয়। ওয়াতুকরাহুল জামাআতু লিন-নওয়াফিল ইযা উকিমাত বিতাদাইন ওয়া ই'লামিন। অনুরূপভাবে শুধু নফল নামাজের ভিতরে আপনার তাহাজ্জুদও আছে। শুধু নফল নামাজ এটা জামাতের সাথে পড়া আপনার এটা কি হবে, মাকরুহ হবে। ইযা উকিমাত বিতাদাইন ওয়া ই'লামিন, যদি ডাকাডাকি করে ঘোষণা করে যে তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়া হবে, বা অমুক নফলের নামাজ জামাতের সাথে পড়া হবে, ইশরাকের নামাজ জামাতের সাথে পড়া হবে, আওয়াবিনের নামাজ জামাতের সাথে পড়া হবে, এভাবে যদি ডাকাডাকি করে একসাথে জমায়েত হয়ে জামাত করে, তাহলে এটা কি হবে, মাকরুহ হবে। আম্মা ইযা ইজতামাআ আন-নাসু মিন গায়রি তাদাইন ওয়ালা ই'লামিন ওয়া উকিমাত জামাআতুন নাফিল বিদুনি আযানিন। কিন্তু যদি আপনার লোকেরা ডাকাডাকি ছাড়া অথবা ঘোষণা করা ছাড়া এভাবে যদি কি হয়, একসাথে নামাজ পড়ে, ও উকিমাত জামাআতুন নাফিলাতি বিদুনি আযানিন ওয়া ইকামাতিন, অনুরূপভাবে আযান এবং ইকামত ছাড়া যদি নফল নামাজ সংগঠিত হয়, ফালা তুকরাহু, তাহলে এটা কি হবে না, মাকরুহ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, নফল নামাজ ডাকাডাকি ছাড়া, ঘোষণা করা ছাড়া যদি এমনিতেই হঠাৎ একদিন দুই দিন এটা হয়ে যায়, তাহলে এটা কি আছে, মাকরুহ হবে না। কিন্তু যদি ডাকাডাকি করে যে না আসো আমরা নফল নামাজ পড়ি, একসাথে জামাতে পড়ি, তাহলে এটা কি হবে, মাকরুহ হবে। তুকরাহুল জামাআতু সানিয়াতু ফি মসজিদিল হাই আল্লাযী লাহু ইমামুন ওয়া মুআজ্জিন। অনুরূপভাবে যে মসজিদে ইমাম সাহেব নির্ধারিত আছে, মুয়াজ্জিন সাহেব নির্ধারিত আছে, ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ে ফেললেন, জামাতের সাথে নামাজ পড়ালেন উনি, তো এর পরবর্তীতে ওই মসজিদে আবার দ্বিতীয় জামাত করা এটা হলো কি, মাকরুহ। তবে হ্যাঁ, যদি আপনার মসজিদ ছোট হয়, মানুষের সংকলন না হয়, মানুষ একসাথে জমায়েত হতে পারে না, একসাথে সবাই হ্যাঁ একত্রিত হতে পারে না, তখন এটা ভিন্ন কথা। কিন্তু যে মসজিদ বড় আছে, মুসল্লিরা আসে না, তারপরে ওখানে প্রথম জামাত হয়ে গেল, ইমাম সাহেব পড়িয়ে ফেললেন, তো ওই মসজিদে, যে মসজিদে ইমাম সাহেব আছেন নির্ধারিত, মুয়াজ্জিন আছেন নির্ধারিত, দ্বিতীয় জামাত করা এটা কি হবে, মাকরুহ হবে। ওয়াকাদ সাল্লা আহলুল হাই বিআযানিন ওয়া ইকামাতিন। এমত অবস্থায় যে যে মসজিদে ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, ওনারা নির্ধারিত সময়ে
কি করেছেন, আজান দিয়ে ইকামত দিয়ে নামাজ আদায় করে ফেলেছেন, এর পরবর্তীতে গিয়ে ওখানে দ্বিতীয় জামাত করা, এটা কি হবে? মাকরুহ। আম্মা ইযা তাগায়্যারাতিল হাইয়াতুল উলা বিআন কামা ইমামাতুল জামাআতি সানিয়া মিন গায়রিল মাকান আল্লাযী কামা বিহি ইমামুল জামাআতিল উলা ফালা তুকরাহ। কিন্তু যদি দ্বিতীয় জামাতটা ইমাম সাহেব প্রথম জামাতের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন সেই জায়গা যদি ভিন্ন করে, অর্থাৎ একটু পিছনে সরে আসলো, অথবা ডান দিকে চলে গেল, অথবা বাম দিকে চলে গেল, এভাবে অবস্থান পরিবর্তন করে যদি কি করে নামাজ পড়ে, ফালা তুকরাহ, তাহলে কি হবে না? মাকরুহ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মসজিদের ইমাম সাহেব নির্ধারণ আছে, মুয়াজ্জিন সাহেবও নির্ধারিত, ইমাম সাহেবও নির্ধারিত, এলাকাবাসী আজান ইকামত দিয়ে নামাজ পড়ে ফেললেন, ওই মসজিদে দ্বিতীয় জামাত পড়া কি? মাকরুহ। তবে যদি আপনার ইমাম সাহেব প্রথম জামাত যেখানে পড়িয়েছিলেন সেই জায়গা পরিবর্তন করে যদি অন্য জায়গায় একটু পরিবর্তন করে, প্রথম জামাত যেখানে দাঁড়াইলেন সেটা পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে পড়া হয় ওই মসজিদেই, তাহলে কি হবে না? মাকরুহ হবে না। এখন আমরা জানবো, আগে জানলাম যে জামাতের হুকুম জানলাম, এখন কার জন্য জামাতে শরীক হওয়া, কাকে জামাতে শরীক হইতে হবে, কার জন্য ওয়াজিব, কার জন্য এই জামাতের হুকুম। তুসান্নুল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতান শাবীহাতান বিল ওয়াজিব ফিল কুওয়াতি আল্লাতী তাতাওয়াফফারু ফীহি শুরুতুল আতিয়াত। নিম্নে কয়েকটি শর্ত উল্লেখ করা হবে, এই শর্তগুলো যার ভিতরে পাওয়া যাবে তার জন্য জামাতের শরীক হওয়া জরুরি। আইয়াকুনা রাজুলান, এক নম্বর হলো যদি পুরুষ হয়, ফালা তুসান্নুল জামাআতু লিল মারআতি, সুতরাং মহিলাদের উপর জামাত কিনা জরুরি না। তাহলে এক নম্বর পুরুষ হতে হবে। দুই নম্বর আইয়াকুনা বালিগান, বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। ফালা তুসান্নুল জামাআতু লিস-সাবী, বাচ্চাদের জন্য জামাত কিনা জরুরি না। আইয়াকুনা আকিলান, জ্ঞান সম্পন্ন হতে হবে, মেধা থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি সম্পন্ন হতে হবে। ফালা তুসান্নুল জামাআতু লিল মাজনুন, সুতরাং যিনি পাগল ওনার জন্য কিনা জামাত জরুরি না। আইয়াকুনা হুররান, পাঁচ নম্বর হলো আইয়াকুনা সালিমান মিনাল আ'যার, যত উজর আছে, যে উজরের কারণে জামাতের শরীক হওয়া আবশ্যক না, এমন উজর থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। তাহলে আমরা একটা জানলাম পুরুষ হতে হবে, দুই নাম্বার জানলাম যে প্রাপ্তবয়স্ক হতে হবে, তিন নাম্বার আকলমন্দ হতে হবে, চার নাম্বার উজর সমূহ থেকে মুক্ত থাকতে হবে। ফালা তুসান্নুল জামাআতু লিল মা'যুর, সুতরাং যিনি মাযুর, যার উজর আছে, বিভিন্ন উজর সামনে আসবে, এই উজর থাকলে ওনার জন্য জামাতে শরীক হওয়া কিনা জরুরি না। পাঁচ নাম্বার আইয়াকুনা হুররান, স্বাধীন হতে হবে। ফালা তুসান্নুল জামাআতু লির রাকিক, এই জন্য যিনি গোলাম, যিনি আরেকজনের অধীনে থাকেন, ইসলামের প্রথম যুগে গোলাম বান্দির যে যুগ ছিল, প্রচলন ছিল, ওই গোলামের উপর আপনার কিনা জামাতে শরীক হওয়া জরুরি না। ইযা সাল্লা বিল জামাআতি কুল্লু মিনাল মারআতি ওয়াস সাবিয়্যি ওয়াল মাজনুনি ওয়াল মা'যুরি ওয়াল রাকিকি সাহহাত সালাতুহুম ওয়া ইউসাবুনা আলাইহা। তো আমরা জানলাম পুরুষের উপর জামাত জরুরি, মহিলাদের উপর জরুরি না, বালেগের উপর, বাচ্চার উপর না, জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপর, পাগলের উপর না, অনুরূপভাবে মহিলাদের উপর না, অনুরূপভাবে যার ওজর আছে তার উপর না, অনুরূপভাবে যিনি গোলাম তার উপরও জামাতে শরীক হওয়া জরুরি না। এত সত্ত্বেও ওনারা যদি জামাতে নামাজ আদায় করে ফেলেন তাহলে তো সঠিক হয়ে যাবে, বরং আরো সোয়াব হবে। জরুরি ছিল না, তারপরে আদায় করে ফেললেন, সওয়াব হয়ে যাবে। এখন আমরা জানবো কখন জামাতে উপস্থিত হওয়া এটা রহিত হয়ে যায়, যে সমস্ত উজরের কারণে জামাতে শরীক হওয়া জরুরি না, কোন কোন উজরের কারণে জামাতে শরীক না হলেও চলে, এই উজরগুলো আমরা জানবো। ইয়াসকুতু হুজুরুল জামাআতি ইযা হাসালা ওয়াহিদুম মিনাল আ'যারিল আতিয়াতি, আগত উজরগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে জামাতে উপস্থিত হওয়া তার জন্য রহিত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সাকিত হয়ে যায়। এক নাম্বার ইযা কানাতিস সামাউ তামতুরু মাতারান গাযীরান, যদি প্রচুর বৃষ্টি হয়, আকাশ থেকে প্রচুর বৃষ্টি হয়, কোনোভাবে মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না, তো প্রচুর বৃষ্টি হলে আপনার জামাতে শরীক না হয়েও একা একা নামাজ পড়া যাবে। দুই নম্বরে ইযা কানা বারদুন শাদীদুন, অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, ওয়ায়াখশা আন্নাহু লাউ খারাজা ইলাল মসজিদ মারিদা ওয়া ইশতাদ্দা মারাদু, যে কারণে উনি ভয় পাচ্ছেন যে ঠান্ডার কারণে হয় অসুস্থ হয়ে যাবেন, অথবা অসুস্থ থাকলে আর অসুস্থতা আরো বেড়ে যাবে, তাহলে এমন ঠান্ডার কারণেও জামাতে শরীক না হলেও ওনার জন্য সুযোগ আছে। তো আমরা জানলাম যদি আপনার বৃষ্টি প্রচন্ড থাকে, প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে, দুই নাম্বার যদি প্রচন্ড ঠান্ডা থাকে, তিন নাম্বার ইযা কানা ওয়াহলুন শাদীদুন ফিত তারিক,
বৃষ্টি থেমে গেল ঠিক, কিন্তু রাস্তায় এই পরিমাণ কাদা যে কাদার কারণে হাঁটা চলা মুশকিল হয়ে যায়। যদি প্রচুর পরিমাণে কাদা থাকে তাহলে মসজিদে জামাতে শরীক না হওয়া ওনার জন্য সুযোগ আছে। 4 নম্বর, ইদা কানাত যুলমাতুন শাদীদাতুন, প্রচন্ড অন্ধকার, যে ওনার লাইটের কোনো ব্যবস্থা নেই, অন্ধকারে যেতে পারবেন না। তো এরকম যদি অন্ধকার হয়ে থাকে যে ওনার লাইটের কোনো ব্যবস্থা নেই, তাহলে ওনার জন্য জামাতে শরীক না হওয়ার সুযোগ আছে। ইদা কানাত তাহুব্বু রিহুন শাদীদাতুন ফিল লাইল, হ্যাঁ, রাত্রিবেলা যেমন মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, ফজরের নামাজ আছে, কিন্তু এই পরিমাণ বাতাস, প্রচন্ড বাতাস, হ্যাঁ, অনেক বাতাস, যে বাতাসের কারণে দাঁড়ানো বা হাঁটাচলা করা সম্ভব হয় না, এরকম যদি হয় তাহলে জামাতে শরীক না হওয়ার সুযোগ আছে। ইদা কানা মারিয়ান, 6 নম্বর হলো যিনি অসুস্থ, বাস্তবিকভাবে অসুস্থ, যে অসুস্থতার কারণে উনি যাইতে পারছেন না। ইদা কানা আমা, যদি অন্ধ হয়ে থাকেন। 7 নম্বর, যদি অন্ধ হন তাহলে ওনার জন্য জামাতে শরীক না হওয়ার সুযোগ আছে। ইদা কানা শাইখান হারিমান লা ইয়াকদিরু আলাল মাশি ইলাল মসজিদি, যদি এমন ব্যক্তি হয়ে থাকে, বৃদ্ধ, একেবারে বৃদ্ধ, যিনি হেঁটে হেঁটে মসজিদে যেতে সক্ষম না, হ্যাঁ, উনি মসজিদে যেতে কি না সক্ষম না, তাহলে ওনার জন্য কি আছে, সুযোগ আছে। 9 নম্বর, ইদা কানা মুমাররিদান লিমারিদিন ইয়াকুমু বিশুউনিহি, যদি কোনো অসুস্থ ব্যক্তির সেবার জন্য কোনো লোক নিয়োজিত থাকে, তো যিনি নিয়োজিত আছেন, নার্স, সেবক, ওই সেবকের জন্য জামাতে শরীক না হওয়ার সুযোগ আছে, যে অসুস্থ ব্যক্তির সেবায় নিয়োজিত। তো আমি যদি কোনো অসুস্থ ব্যক্তির সেবায় নিয়োজিত থাকি, তাহলে আমার জন্য জামাতে না যাওয়ার, অংশগ্রহণ না করার সুযোগ আছে। 10 নম্বর, ইদা কানা ইউদাফিউল বাউলু আউল গাইত, যদি আপনার প্রচুর পরিমাণে প্রস্রাব অথবা পায়খানা ওনাকে চাপ সৃষ্টি করে, তো এই চাপ নিয়ে, প্রস্রাবের চাপ নিয়ে অথবা পায়খানার চাপ নিয়ে মসজিদে জামাতে শরীক না হওয়ার কি আছে, সুযোগ আছে। ইদা কানা মাহবুসান সাওয়ান কানা ক্বাদ হুবিসা বিহাক্কি আহাদিন আও বিগাইরি হক, যদি কোনো বন্দী লোক থাকে, ওনাকে বন্দী আটক করে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে কোনো ব্যক্তির হকের কারণে অথবা এমনিতেই হোক, আমি আরেকজন ব্যক্তির হক নষ্ট করলাম যে কারণে আমাকে বন্দী করলো, অথবা এমনিতেই আমাকে কি করলো, বন্দী করে রাখলো, তো এমন অবস্থায় আমার জন্য ওখানে যেখানে বন্দী আছি সেখানে নামাজ পড়ার সুযোগ আছে, জামাতের শরীক হওয়া জরুরি না। 12 নম্বর, ইদা কানা মাকতুউর রিজলাইনি আও ইহদাহুমা, যে ব্যক্তি এমন হয় যে ওনার 2টা পাই কাটা অথবা একটা পা কাটা, যে ওনার জন্য, হ্যাঁ, হেঁটে যাওয়া কষ্টকর, 2 পা কাটা থাকুক অথবা 1 পা, তো ওনার জন্য কি আছে, সুযোগ আছে। ইদা কানা বিহি দাউন লা ইয়াকদিরু মাআহু আলাল মাশি কাশালাল, যদি এমন অসুস্থ থাকেন যে অসুস্থতার কারণে উনি একা একা হেঁটে যেতে পারছেন না, যেমন প্যারালাইসিস, হ্যাঁ, অবশ হয়ে যাওয়া, যে কারণে উনি হাঁটতে পারছেন না, তাহলে ওনার জন্য জামাতে শরীক না হওয়ার কি আছে, সুযোগ আছে। 14 নম্বর, ইদা কানা ক্বাদ হাদারাহু আত-তাআম ওয়া হুয়া জাইউন নাফস তামিলু ইলা আত-তাআম, এমন অবস্থার সম্মুখীন হওয়া যে উনি ক্ষুধার্ত, এমন অবস্থায় খাবার উপস্থিত, আবার মন ওই খাবারের দিকে চলে যাচ্ছে, তাহলে খাবারকে সামনে রেখে মসজিদে জামাতে শরীক হওয়া, না হওয়ার কি আছে, সুযোগ আছে। কারণ তখন যদি না খেয়ে, ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে মসজিদে যায়, তাহলে খাবারের দিকে একটা টান থাকবে, নামাজের প্রতি মন বসবে না, হ্যাঁ, নামাজটা খাওয়া হয়ে যাবে। এই জন্য আগে খেয়ে তারপর নামাজ পড়া, যেন খাওয়াটা নামাজ হয়, নামাজটা যেন খাওয়া না হয়ে যায়। খাওয়াটা নামাজ হলে নামাজও সব, খাওয়াটাও সব হইলো। আর যদি নামাজ খাওয়া হয়ে যায় তাহলে তো আর সব পাওয়া গেল না। 15 নম্বর, ইদা কানা ইয়াতাহাইয়াউ লিস-সাফার, একজন ব্যক্তি সফরের প্রস্তুতি নিয়েছেন, হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছেন, এমন অবস্থায় জামাতে শরীক হয়ে গেছে। এখন যদি উনি ওখানে যান, জামাতে শরীক হতে চান, তাহলে ওনার ফ্লাইট অথবা কোনো আহ, যে একটা ছিল আপনার, সফরের যে পদ্ধতি ছিল বা সফরের যে তরতিব ছিল, তরতিবের ক্ষেত্রে ভিন্নতা চলে আসে, তাহলে এই ক্ষেত্রে যিনি প্রস্তুতি নিচ্ছেন ওনার জন্য জামাতে শরীক না হওয়ার কি আছে, সুযোগ আছে। ইদা কানা ইয়াখাফু দায়া মালিহি লাউ ইশতাগালা বিল জামাআহ, এমন ব্যক্তি যার সম্পদ চুরি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি উনি জামাতে চলে যান, তাহলে ওনার সম্পদ চোরে নিয়ে যাবে অথবা কোনোভাবে নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, এরকম যদি ভয় করেন, তাহলে ওই ব্যক্তির জন্য, হ্যাঁ, ওখানেই নামাজ পড়ে নেওয়া, তার মালের কাছে, তার সম্পদের কাছে। যদি মসজিদে চলে যায় তাহলে মনটা তার মালের দিকে থাকবে, নামাজে একাগ্রতা আসবে না।
17 নম্বর ইদা কানা ইয়াখাফু সাইর আল কিতার আও ইকলা আত তাইরা লা ইশতাগালা বিল জামাআহ। 17 নম্বর হলো যদি কোনো ব্যক্তি যে ট্রেন চলে যাবে অথবা বিমানের ফ্লাইট এটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, যে ঠিক সময় যদি আমি উপস্থিত না হইতে পারি, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ওনার জন্য জামাত ছাড়ার সুযোগ আছে। তো আমরা মোটামুটি 17টা জিনিস জানতে পারলাম, যেগুলা যদি সম্মুখীন হই তাহলে জামাতে না যাওয়ার সুযোগ আছে। এত সত্ত্বেও যদি আমি জামাতে নামাজ পড়ি তাহলে আমার জন্য উত্তম হবে, ভালো হবে। হ্যাঁ, তার মানে আমি ওজরটাকে যদি গ্রহণ করে নিই যে নামাজ তো সুযোগ আছে, ইচ্ছা করলে হিম্মত করলে, তবে উত্তমতা হলো মসজিদে গিয়ে কি করা, নামাজ পড়া। আমরা জানলাম যে সমস্ত উজুরের কারণে নামাজ মসজিদে না গিয়ে আপনার বাসায় পড়ার কি আছে, সুযোগ আছে। এখন আমরা জানবো জামাত যে নামাজ পড়াবেন, ইমামতি করবেন, ওনার ইমামতি শুদ্ধ হওয়ার জন্য শর্ত। কে ইমামতি করবেন, ইমামতি শুদ্ধ হওয়ার কি শর্ত? তো ইমামতি শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। তুস্তাবাতু লিসিহহাতিল ইমামাতি আন তাতাওয়াফফারাল উমুরুল আতিয়াতু ফিল ইমাম। কিছু বিষয় ইমামের মধ্যে বিদ্যমান থাকা, এই জিনিসগুলো যদি ইমাম ব্যক্তির মধ্যে থাকে তাহলে উনি ইমামতি করার যোগ্যতা রাখেন, সালাহিয়াত রাখেন, ওনার জন্য ইমামতি করা সঠিক হবে। আইয়াকুনা রাজুলান, এক নম্বর হলো পুরুষ হতে হবে। ফালা তাসিহু ইমামাতুন নিসাই লির-রাজুল, সুতরাং মহিলাদের ইমামতি পুরুষদের জন্য এটা কি হবে না, বৈধ হবে না। 2 নম্বর আইয়াকুনা মুসলিমান, মুসলমান হতে হবে। ফালা তাসিহু ইমামাতুল কাফির বিহালিন, সুতরাং কোন অবস্থাতেই কাফেরের জন্য মুসলমানের ইমামতি করা কি হবে না, জায়েজ হবে না। তো আমরা 1 নম্বর জানলাম পুরুষ হতে হবে, মহিলাদের ইমামতি শুদ্ধ না। 2 নম্বর জানলাম যে মুসলমান হতে হবে। 3 নম্বর আইয়াকুনা বালিগান, বালেগ হতে হবে। একজন নাবালেগ লোক যদি, বাচ্চা যদি নামাজ পড়িয়ে দেয় তাহলে কি হবে না, হবে না। আইয়াকুনা বালিগান ফালা তাসিহু ইমামাতুস সাবিয়্যি, বাচ্চাদের ইমামতি কি হবে না, জায়েজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। ওনার পিছনে যদি নামাজ পড়ে বালেগ পুরুষ, তাহলে তাদের কি হবে না, নামাজ হবে না, কারণ ইমাম সাহেব নাবালেগ। আইয়াকুনা আকিলান, জ্ঞান সম্পন্ন হতে হবে। ফালা তাসিহু ইমামাতুল মাজনুন, সুতরাং পাগলের ইমামতি কি হবে না, শুদ্ধ হবে না। এই জন্য এগুলা খেয়াল রাখতে হবে, বাচ্চার ইমামতি যেন না হয়, পাগলের ইমামতি যেন না হয়। 5 নাম্বার আইয়াকুনা কাদিরান আলাল কিরাআতি লাযিমাতি লিসিহহাতিস সালাহ, যতটুকু পরিমাণ কেরাত পড়লে কেরাত পড়া নামাজ শুদ্ধ হওয়ার জন্য আবশ্যক, ততটুকু পরিমাণ পড়া সক্ষমতা থাকতে হবে। যতটুকু হইলে নামাজ শুদ্ধ হয়ে যায় এতটুকু পরিমাণ পড়তে সক্ষম হতে হবে। আইয়াকুনা কাদিরান, সক্ষম হতে হবে, আলাল কিরাআতিল লাযিমা, আবশ্যকীয় যে কিরাত, লিসিহহাতি সালাতে, নামাজ শুদ্ধ হওয়ার জন্য এতটুকু পরিমাণে সক্ষমতা থাকতে হবে। ফালা তাসিহু ইমামাতুল উম্মি, সুতরাং মূর্খ, আল্লাযী লা ইয়াকদিরু আলাল কিরাআত, যিনি পড়তে সক্ষম না, লিল্লাযী ইয়াকরাউ, যিনারা পড়তে সক্ষম ওনাদের জন্য ইমামতি করা কি হবে না, শুদ্ধ হবে। যিনি পারেন না, যার শুদ্ধ না, তেলাওয়াত শুদ্ধ না, যতটুকু হইলে নামাজ শুদ্ধ হয়ে যায় এতটুকু পরিমাণ পড়তে পারেন না, তো ওনার পিছনে যারা শুদ্ধ পড়নেওয়ালা আছেন ওনাদের ইক্তেদা কি হবে না, সহি হবে না। অর্থাৎ যিনি কম পারেন, অশুদ্ধ, নামাজ যতটুকু হইলে নামাজের কেরাত নষ্ট হয়ে যায় এতটুকু পরিমাণ যিনি শুদ্ধ করে পড়তে পারেন না, ওনার জন্য ইমামতি করা কি হবে না, শুদ্ধ হবে না। আল্লাহ ইয়াকুনা ফাকিদান শারতাম মিন শুরুতিস সালাতি, আমরা পিছনে পড়েছিলাম নামাজে সহি হওয়ার জন্য কিছু শর্ত, ওই শর্তগুলো হাতছাড়া না হতে হবে। যিনি ইমামতি করবেন ওনার মধ্যে ওই শর্তগুলি হাতছাড়া না হতে হবে। যেমন তহারত আছে, ইমাম সাহেবের যদি পবিত্রতা না থাকে, সত্তরে আওরাত আছে, ইমাম সাহেবের যদি আপনার সতর ঢাকা না থাকে, তাহলে তো হবে না। এই জন্য যে শর্তগুলো উল্লেখ করা হয়েছিল ওই শর্তগুলো যেন হাতছাড়া না হয়, ওনার মধ্যে যেন বিদ্যমান থাকে। যদি না থাকে তাহলে কি হবে না, নামাজ ইমামতি সহি হবে না। আইয়াকুনা সালিমান মিনাল আযার, উযর সমূহ থেকে কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। কেমন ওজর, কার ফিদ দাইম, যেমন সর্বদাই আপনার রক্ত বের হতেই আছে, বের হচ্ছে সর্বদাই রক্ত। ওয়াসালসিল বাউল, অনবরত আপনার প্রস্রাব বের হচ্ছে। অনফিলাতির রিহ, অনবরত আপনার বায়ু বের হচ্ছে। তো এরকম মাজুর ব্যক্তির জন্য ইমামতি করা কি হবে না, শুদ্ধ হবে না। 8 নাম্বার আইয়াকুনা সহিহাল লিসান, জবান সুস্থ থাকতে হবে, সঠিক থাকতে হবে, ঠিক থাকতে হবে। বিহাইতু ইয়ানতিকু বিল হুরুফি আলা ওয়াজহিহা,
এমন ভাবে যে প্রত্যেকটা হরফ সঠিকভাবে যেন উচ্চারণ করতে পারেন, এরকম সক্ষমতা থাকতে হবে। ফালা তাসিহু ইমামাতুল লাযী ইউবাদদিলু রা গায়নান, সুতরাং ওই ব্যক্তির ইমামতি শুদ্ধ হবে না যিনি র কে গায়ন বলেন, আবু লামান অথবা লাম বলে ফেলেন, অথবা সিন কে সা পড়েন, সা কে সিন পড়েন, এক হরফের জায়গায় আরেক হরফ যিনি পড়ে ফেলেন, ওনার পিছনে ওনার জন্য ইক্তেদা করা কি, ওনার জন্য ইমামতি করা কি হবে না, শুদ্ধ হবে না। হুয়া কাদিরুন আলা নুতকি বিল হুরুফি আলা ওয়াজহিহা, কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি প্রত্যেকটা অক্ষর শুদ্ধ করে উচ্চারণ করে বলতে পারেন, পড়তে পারেন, ওনার জন্য, যিনি প্রত্যেকটা অক্ষর শুদ্ধ করে পড়তে পারেন না, বলতে পারেন না, উচ্চারণ করতে পারেন না, ওনার জন্য ইক্তিদা করা কি হবে না, সহিহ হবে না। তো আমরা মোটামুটি জানতে পারলাম যে ইমামতির জন্য পুরুষ হতে হবে, মহিলাদের ইমামতি চলবে না। ইমামতির জন্য মুসলমান হতে হবে, ইমামতির জন্য বালেগ হতে হবে, ইমামতির জন্য আকলমন্দ হতে হবে, ইমামতির জন্য আপনার যতটুকু পরিমাণ কেরাত পড়লে নামাজ শুদ্ধ হয় এতটুকু পরিমাণ কি করতে হবে, জানতে হবে, সক্ষমতা থাকতে হবে। আরেকটা শর্ত আমরা জেনেছিলাম যে নামাজের শর্তগুলো আছে এগুলা হাতছাড়া না হতে হবে, এগুলা বিদ্যমান থাকতে হবে। আরেকটা শর্ত আমরা জানলাম যে সমস্ত ওজর থেকে আপনার কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। যদি অনবরত রক্ত বের হচ্ছে, অনবরত প্রস্রাব বের হচ্ছে, অথবা অনবরত বায়ু বের হচ্ছে, এমন ব্যক্তির পেছনে ইক্তেদা করা সহিহ হবে না, এমন ব্যক্তির ইমামতি হওয়া সহিহ না, সঠিক না। লাস্ট আমরা একটা জানতে পেরেছি যে বিশুদ্ধভাবে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে সক্ষম এমন ব্যক্তির জন্য ইমামতি শুদ্ধ, এমন ব্যক্তির জন্য ইমামতি করা কি আছে, ঠিক আছে। তো এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আমার জন্য কি করতে, কি করা, ইমামতি করা সহিহ আছে। তো আজকে আমরা জানলাম যে ইমামতি শুদ্ধ হওয়ার জন্য শর্ত। এরপরে আমরা জেনেছিলাম যে নামাজে যে জামাতের সাথে নামাজ পড়ার যে হুকুম, জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত, জামাতে অংশগ্রহণ কে কে করতে পারবে না, কার কার জন্য সুযোগ আছে, এগুলো আমরা জানলাম। তো এখন আমরা এগুলোর পর যেন সহিভাবে, সঠিকভাবে, বিশুদ্ধভাবে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হ্যাঁ, আমরা কালকেও আলোচনা হবে ইনশাল্লাহ কার জন্য ইমামতি করা উত্তম, এগুলা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।